আমরা ইনফর্মাল একটা মানে না আমরা কিছু অভিযোগ দিতে আসছিলাম। কথা সাইজ কথা বল ভাই বলেন। কি বলবো কথা বল দুইজনে বলেন কথা বল কথা বল আরে দুইজনেই বলেন অল্প কিসের জন্য আসলে শুধু আপনি যেহেতু একটা অভিযোগটা কি কাদের বিরুদ্ধে দুদকের রেসপন্সটা কেমন ছিল? কিছু অভিযোগ জানাইতে আসছিলাম, কাছাকাছি দাঁড়ান, কিছু অভিযোগ দিতে আসছিলাম। অভিযোগটা মানে কোন সেক্টর ওয়ারি না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল, তো এগুলা জানা যাবে, মিডিয়াতে আসবে। অভিযোগ কি কোনো ব্যক্তি নিয়ে নাকি দুদকের বিরুদ্ধে? দেখা যাক না, এগুলা বললাম তো কনফিডেন্সিয়াল। আমি যদি বলি তাহলে এটা আবার মানে ওই মানুষগুলো হচ্ছে তাদের জায়গা থেকে সচেতন হয়ে যাবে, তৎপর হয়ে যাবে। না না দুদকের বিরুদ্ধে আমি ওইভাবে অ্যানালিসিস করিনি। আজকে আমি আসছি দ্বিতীয়বারের মতো, আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম। তো অভিযোগ আমার রিসিভ করছে অভিযোগ, এখন ফিডব্যাক তো আর আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কি হয়। বাট অভিযোগ রিসিভ করছে প্রপারলি। পরবর্তীতে কি চেয়ারম্যানের সঙ্গে কথা হচ্ছে? দিয়েছেন? আমরা লিখিত দিয়ে আসছি, চেয়ারম্যানের কাছে লিখিত দিয়ে মানে দিয়ে আসছে। এখন উনি এখন কেমন চলছে যদি একটু জাস্ট শর্ট করে বলুন। না আমি ওভাবে মানে আমি জানি না। আমার যেহেতু আমি একজন এখন অভিযোগ দিয়েছি, আমি এটার ফলো আপ করবো, ফিডব্যাক নেব, তারপরে আমি সেটা বুঝতে পারবো। আচ্ছা একটু বলেন। একটা বিষয় হচ্ছে যে ভাই একটা জিনিস কি মানে এটা তো না, আমি এটা নিয়ে না, আমরা বলছি সামগ্রিকভাবে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীদের কিন্তু অনেক দুর্নীতির অভিযোগ ছিল বিগত সময়, নানা দুর্নীতি হয়েছে, অর্থ পাচার বেশ বড় অভিযোগ রয়েছে। এখানে তো দুদকের সবচেয়ে বড় ভূমিকা থাকার কথা। সেই জায়গাতে দুদকের কাছে আপনাদের প্রত্যাশার জায়গাটাকে আর কেমন দেখছেন সেই প্রত্যাশার জায়গাটা? না, আমরা তো আমাদের জায়গা থেকে এটা সবসময় প্রত্যাশা করি, এই দুদককে ব্যবহার করেই কিন্তু মানে অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। এবং এখানে নতুন চেয়ারম্যান সাহেব এসেছেন, ওনার সম্পর্কে আমরা যতটুকু আগে জেনে এসেছি ভালো জেনে এসেছি, এখন আমরা কাজের মাধ্যমে সেটা দেখতে চাই। আমাদের কাছে এরকম কিছু তথ্য এসেছিল যেগুলো আসলে হাসনাত তার জায়গা থেকে সেই তথ্যগুলো আমরা তাকে দিলাম, কারণ এটা খুব স্বাভাবিকভাবেই আমাদের কাছে যদি এমন কোনো তথ্য আসে যে তথ্যগুলো আমাদের মানে কিছু মানুষ আবার হচ্ছে তাদের জায়গা থেকে বেশ কিছু যদি কিছু করে আমাদের জায়গা থেকে কোনো মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়, ভালো মানুষগুলোকে আবার অস্বস্তিতে ফেলতে চায়, কিংবা খারাপ মানুষগুলো পার পেয়ে যেতে চায়, এইগুলো তো আমরা চাই না। সেই জায়গা থেকে আমাদের কাছে কিছু তথ্য ছিল, আমরা এগুলো দিয়েছি, আমরা সেই ফলো আপগুলো এখান থেকে নেব। না না, এটা আমাদের ব্যক্তি কেন্দ্রিক না, এটা আরও হচ্ছে মানে ব্যক্তি কেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ না, একটু বড়। তো এটা হতে পারে প্রতিষ্ঠান কেন্দ্রিক বা আরও অন্যান্য এরিয়া কেন্দ্রিক কিছু বিষয়গুলো হচ্ছে, যেগুলো আমরা এখন প্রত্যাশা করি না। তো সেই বিষয়গুলো সম্পর্কে যে তথ্যগুলো এসেছিলো এগুলো উপস্থাপন করতে এসেছিলাম। থ্যাংক ইউ।